আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারে থাকা দুটি টুল, উইড টুল এবং ওয়ার্প টুল সম্পর্কে জানব। এর পরবর্তী ক্লাসে আমরা এক এক করে এই টুলগুলো সম্পর্কে আমরা দেখব। ওকে, দেখুন, আমরা যেহেতু আজকে উইড টুল এবং ওয়ার্প টুল সম্পর্কে জানব, তাই আমরা প্রথমে উইড টুলটি সম্পর্কে জানি। ওকে, দেখুন, উইড টুলের শর্টকাট কী হচ্ছে শিফট এবং ডাব্লিউ। আপনারা যদি আপনাদের কিবোর্ড থেকে শিফট এবং ডাব্লিউ ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা উইড টুলটিতে চলে আসতে পারবেন। ওকে, উইড টুলের কাজটি কী সেটি জানার জন্য আমরা প্রথমে একটি রেক্টেঙ্গুলার শেপ আমরা এখান থেকে তৈরি করে নিতে পারি। দেখুন, অর্থাৎ নয়তোবা আমরা এখান থেকে একটি ইলিপস টুল, এখানে একটি ইলিপস টুল আমরা এখান থেকে তৈরি করে নিলাম। ওকে, অবশ্যই আপনাদের এই ইলিপস টুলের মধ্যে ফিল কালার থাকবে না, স্টক কালার, এভাবে স্টক কালার থাকবে। ওকে, স্টক কালার থাকলে কি আপনাদের এই উইড টুলটা দেখতে এবং কাজ করতে আপনাদের সুবিধা হবে। এখন আমি কি করব, এই উইড টুলটাকে সিলেক্ট করব। উইড টুলটাকে সিলেক্ট করে আমি যখন যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি যদি এভাবে ড্রাগ করি উপরের দিকে, তাহলে দেখবেন যে আমার যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেই অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী কি আমাদের একটি পয়েন্ট মোটা হয়ে যাচ্ছে এবং নিচের একটি পয়েন্ট কি চিকন অবস্থায় রয়ে গেছে, আগের যে পূর্ব অবস্থা ছিল সেই অবস্থায় রয়ে গেছে। ওকে, আবার যদি আমি নিচের পয়েন্টটাতে আসি, নিচের পয়েন্টটাতে এসে যখন আমি এখানে আনবো কার্সারটা, তখন কিন্তু আমার এখানে দুইটা লাইন দেখাচ্ছে, এখানে একটা দুইটা পয়েন্ট দেখাচ্ছে। আমি যদি এই দুইটা পয়েন্টের একটা পয়েন্টটি ধরে যদি আমি মাঝখান বরাবর নিই, তাহলে কিন্তু আমার কি এই পয়েন্টটা চিকন হয়ে যাবে। অর্থাৎ এই উইড টুলটা আপনি যে কোনো জায়গা থেকে এটাকে মোটা এবং চিকন করে আপনারা এটাকে কাস্টমাইজেশন করতে পারবেন। দেখুন, যে কোনো জায়গা থেকে আপনারা কি এটাকে কাস্টমাইজেশন করে আপনারা আপনাদের ইচ্ছা মতো কি কাজ করতে পারবেন। দেখুন, আমি আমার ইচ্ছা মতো কি এটাকে কাস্টমাইজেশন করতে পারলাম, যার দরুন কি আমাকে নতুন একটি স্ট্রাকচার ও দিচ্ছে। এছাড়া আপনি যদি একটি লাইন শেপ তৈরি করেন, এভাবে যদি আপনারা একটা লাইন তৈরি করেন, লাইন তৈরি করার পরে আপনি যদি উইড টুলটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি আপনারা এই মাঝখান বরাবর যদি এভাবে ডান দিকে ড্রাগ করেন, তাহলে দেখতে পাবেন যে আপনাদের যে লাইন, যেই চিকন যে শেপটা আছে সেটা কিন্তু আমাদের এখানে মোটা হয়ে গেল। এছাড়া আপনার যে কোনো জায়গা থেকে যদি এভাবে ড্রাগ করেন তাহলে কিন্তু আপনারা এই উইড টুলের কাজটি দেখতে পাবেন। ওকে, এখন যদি আমি নিচ থেকে আবার যদি ডান দিকে ড্রাগ করি তাহলে কিন্তু আমরা এরকম একটি রেজাল্ট পাচ্ছি। আবার যদি এইখান থেকে ড্রাগ করে যদি আমরা এভাবে করি তাহলে কিন্তু আমরা আরেকটি রেজাল্ট পাচ্ছি। অর্থাৎ আবার যদি আমরা চিকন করতে চাই তাহলে এই বরাবর ধরে আমরা এভাবে যদি রাখি তাহলে কিন্তু আমাদের এটা চিকন হয়ে যাচ্ছে। আমরা যেই কোনো স্থান থেকে এটাকে চাইলে কি চিকন মোটা এটা করতে পারি। ওকে, আমি যদি আরেকটি সিম্পল ডেমো দিয়ে দেখাই, যেমন আমি যদি এখান থেকে বৃত্তাকার একটি শেপ আমি এখান থেকে ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে আমি স্টকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন, এখান থেকে স্টকটাকে বাড়িয়ে দিলাম। ওকে, আমি চাচ্ছি এইখান থেকে এতটুক আমি এটাকে আমি এই পাতটাকে ডিলিট করতে। ওকে, তার জন্য আমি কী করবো, এখান থেকে প্যাথ ইরেজার টুলে এসে আমি এখান থেকে এতটুকু আমি ডিলিট করে দিলাম। ওকে, এখন দেখুন আমি কি করছি, এখন আমি কি করব, এই উইড টুলটাকে সিলেক্ট করব। এই টুলটাকে সিলেক্ট করে আমি যদি এখান বরাবর ধরে আমি যদি ড্রাগ করি তাহলে দেখুন আমার এই জায়গাটা কি মোটা হয়ে গেল। আমি যদি এখন এই যে এই কর্নারটাকে যদি আমি চিকন করি তাহলে এখানে একটি পয়েন্ট ধরে আমি এখান থেকে চিকন করে দিলাম। ওকে, দেখুন এখান থেকে চিকন করে দিলাম, আমার কিন্তু এখানে কিন্তু কি সুন্দর একটি স্ট্রাকচার এখানে তৈরি হলো। এভাবেই মূলত আপনারা উইড টুলের মাধ্যমে কোনো শেপকে কাস্টমাইজেশন করতে পারেন। আশা করি আপনারা উইড টুলটি সম্পর্কে বুঝতে পেরেছেন। ওকে, তারপর আমাদের দ্বিতীয় যে টুলটি আছে সেটি হচ্ছে ওয়ার্প টুল। এই ওয়ার্প টুলের শর্টকাট কী হচ্ছে শিফট এবং আর। আপনারা যদি কিবোর্ড থেকে শিফট এবং আর প্রেস করেন তাহলে কিন্তু আপনারা ওয়ার্প টুলে চলে আসতে পারবেন। ওকে, ওয়ার্প টুলটি বোঝার জন্য আমাদেরকে একটি রেক্টেঙ্গুলার টুল ক্রিয়েট করতে হবে। ওকে, আমরা এখান থেকে যে স্টকটা আছে সেই স্টকটাকে কেটে দিচ্ছি এবং এখান থেকে ফিল কালার করে দিচ্ছি, এটাকে এখান থেকে একটা ফিল কালার করে দিলাম। ওকে, ফিল কালার করে দিয়ে আমি যদি এখান থেকে লেফট ক্লিক করে আমরা যদি ওয়ার্প টুলটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে কি আমার যে কার্সারটা আছে সেটা কিন্তু একটা ব্রাশের মতো আইকন হয়ে গোল একটি বৃত্তাকার হয়ে গেল। ওকে, দেখুন এই গোল বৃত্তাকারটা কিন্তু আমরা ছোট বড় করতে পারি। তার জন্য কি করব, এই ওয়ার্প টুলটাকে যখন সিলেক্ট করব, সিলেক্ট করে ওয়ার্প টুলটার উপরে আমরা ডাবল ক্লিক করব। যখনই আমরা ওয়ার্প টুলটাতে ডাবল ক্লিক করব তখন কিন্তু আমাদের এখানে উইথ এবং হাইট আসবে। ওকে,
উইথ দেখুন এখানে ইঞ্চিতে আসছে, আপনাদের ক্ষেত্রে এখানে পিটিতেও আসতে পারে। এখন আমি এখান থেকে 50 পিটি করে দিচ্ছি। 50 পিটিতে 0.6944 ইঞ্চি। যেহেতু আমার এটাকে যখন আমরা ডকুমেন্টটা তৈরি করেছিলাম তখন আমরা কি এটাকে ইঞ্চিতে দিয়েছিলাম এবং সিএমএকে দিয়েছিলাম, যার দরুন এখানে ইঞ্চি দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে এখানে পিটি দেখাতে পারে। আবার এটাকে আমি এখানে করে 50 পিটি দিচ্ছি। ওকে, তাহলে দেখবেন যে আমার যে কার্সারটা আছে সেটা কিন্তু আমার ছোটো হয়ে যাবে। দেখুন অনেকটা ছোটো হয়ে গেল। হ্যাঁ, এখন আমি কী করবো, এই যে শেপটা আছে শেপটার মধ্যে যদি আমি এভাবে ড্রাগ করি তাহলে দেখতে পাবেন যে এভাবে যদি আমি উপর নিচ করি তাহলে দেখতে পাবেন যে আমার যে ওয়ার্প টুলটা সেটা কিন্তু আমার এভাবে কাজ করবে। ওকে, দেখুন আমার কিন্তু এভাবে একটা কাজ করছে। ওকে, দেখুন ওয়ার্প টুলটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। ওকে, আপনারা কিন্তু চাইলে ওয়ার্প টুলের মাধ্যমে এভাবে আপনারা ওয়ার্প করতে পারবেন আপনাদের যে কোনো শেপকে। ওকে, তবে এগুলো বিশেষ ক্ষেত্রে আমাদের যেসব কাজে লাগে, যেমন আমরা যখন আইসক্রিমের কোনো ডিজাইন করি, যেমন আমি এখানে কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম একটি আইসক্রিমের ডিজাইন, যদিও আমাদের হাতে সময় কম তাই আমি এখান থেকে যদি আমি আপনাদেরকে একটি সংক্ষিপ্ত কাজ দেখাই, যেমন এই যে আইসক্রিমটা দেখুন, আমরা কিন্তু এরকম আইসক্রিমে অনেক স্ট্রাকচার দেখি। ওকে, এছাড়াও আমরা দেখুন এই আইসক্রিমের স্ট্রাকচারটা, এছাড়াও আমরা যদি এখান থেকে এই স্ট্রাকচারটা দেখি, এটা কিন্তু আমরা কীভাবে তৈরি করেছি, এটা কিন্তু আমরা ওয়ার্প টুলের মাধ্যমে। দেখুন এটা কিন্তু এটা ব্রাশের মতো, অর্থাৎ এটা রঙের মতো আপনাদেরকে নিচে পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। ওকে, এই আইসক্রিমটাকে দেখুন, এখানে কিন্তু আমরা এই ওয়ার্প টুলের মাধ্যমে কিন্তু এই আইসক্রিমের এই শেপটাকে তৈরি করেছি। ওকে, দেখুন এখান থেকে কিন্তু আমরা এখানে এই যে শেপটা আছে শেপটাকে যদি আমি এভাবে ড্রাগ করে আমি যদি এখন আমাদের ওয়ার্প টুলটাতে আসি, ওয়ার্প টুলটাতে এসে যদি আমি এখান থেকে এভাবে ড্রাগ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের যে ওয়ার্প টুলের কাজ সেটা কিন্তু আমরা খুব সহজে এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা এটাকে আমরা চাইলে ভিতরেও দিতে পারি, এটাকে চাইলে আমরা বাইরেও রাখতে পারি। ওকে, আশা করি আপনারা ওয়ার্প টুলের কাজটি সম্পর্কে বুঝতে পেরেছেন। ওকে, সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করতে অবশ্যই বলবেন না। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি জন্য আপনাদের অনেক বড় ভিডিওর জন্য আপনাদের ধৈর্য ধরার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সো আসসালামু আলাইকুম।